কোনটা সবথেকে ফজিলতের সময়? এমন সময় যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলকে কবুল করেন, বান্দার দোয়াকে কবুল করেন, বান্দাকে কবুল করে নেন। কিন্তু সেই সময়টা যদি আমি আপনি ঘুমে কাটিয়ে দেই, গল্প গুজার করে কাটিয়ে দেই, খানা দানার মধ্যে যদি লাগিয়ে দেই, তাহলে সারাটি রাত যদি আমি আপনি জাগি সেই ফজিলত আর পাবো না। আমার বন্ধুগণ, সেজন্য আমাকে আপনাকে যদি সব কদরের রাতে যদি ইবাদত করি, তাহলে এমনভাবে ইবাদত করতে হবে যে কিছু টাইম কোরআন কারীমের তেলাওয়াত করব, কিছু টাইম তাসবিহ তাহলিল করব, কিছু টাইম নামাজ পড়ব, কিছু টাইম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে কাঁদব। এমনভাবে যদি ইবাদত করতে পারি, তাহলে আমার আল্লাহ সেই কঠিন দিন আমার আপনার জন্য সমস্ত গুনাহ খাতা মাফ করার ঘোষণা দিয়ে দেবেন। আমার বন্ধুগণ, এই রমজান মাসের রোজা আর পবিত্র কোরআনে কারীম, যেদিন কোনো বান্দা কারো সাহায্য করবে না, যেদিন কোনো বান্দা কারো সাহায্য করবে না, কারো কোনো কাজে আসবে না, কেউ কারো সাহায্য করবে না, এই কোরআনে কারীম আর রমজান মাসের রোজা আমার আপনার জন্য সুপারিশ করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলতেছেন, ইয়াকুলুল কুরআস সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ ইয়াকুলুস সিয়াম আই রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেন যে এই রোজা আর পবিত্র কালামুল্লাহ শরীফ সেই কঠিন হাসরের দিনে আমার আপনার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে, আই রাব্বি, হে মালিক, ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহার। রোজা বলবে, হে মালিক, আমি আপনার এই বান্দাকে দিনের বেলায় খেতে বারণ করেছিলাম, দিনের বেলায় পান করতে বারণ করেছিলাম, মন চাহি জীবন কাটাতে বারণ করেছিলাম। আপনার এই বান্দা সারাটি দিন না খেয়ে রোজা রেখেছে, এমনভাবে রোজা রেখেছে ক্ষুধার যন্ত্রণায় শক্তি পায়নি, বিছানায় পড়ে গিয়েছে, হাঁটতে পারেনি, কথা বলতে পারেনি। তবু আপনার ভয়, এতটা ভয় ছিল যে বান্দা আপনার ভয়ে সারাটি দিন খায়নি। এতটা পিপাসা লেগেছিল যে যদি তার সামনে সমুদ্রের পানিও এনে দেওয়া হতো, সমুদ্রের পানিও খেয়ে শেষ করে দিত, কিন্তু আপনার ভয়ে সারাটি দিন খায় নাই, সারাটি দিন খায় নাই। আমি রোজা আজকে আপনার এই বান্দার জন্য সুপারিশ করতেছি, আপনার এই বান্দার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দান। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এই রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে। যদি আমি আপনি যদি এই রমজান মাসের রোজা যদি ঠিকভাবে রাখতে পারি, কিন্তু আফসোসের বিষয় আমার জীবনে কত রোজা ছুটে গেল, আমার জীবনে কত রোজা ভেঙে দিলাম, কাজকর্মের ব্যাপারে পরে রোজা ভেঙে দিলাম। সেদিন আল্লাহ মানবেন না। 11টি মাস বান্দা তুমি কাজ করেছো, তুমি গোলাম আমার জন্য কি একটি মাসও দিতে পারো নাই? আল্লাহ পাক 12টি মাস দিয়েছেন কিনা এদিকে একটু ধ্যান দিন। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন। 12টি মাস সমস্ত কাজকর্ম করি আমি আপনি, 12টি মাস কাজকর্ম করি, তার মধ্যে থেকে কি একটি মাস কি বের করা যায় না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য? এই কাজের বাহানাতেই তো আমার আপনার জীবন থেকে রোজা ছুটে যায়, কাজের বাহানাতেই তো আমার আপনার জীবন থেকে তারাবি ছুটে যায়, কাজের বাহানা থেকে তো আমার আপনার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারি না। সেজন্যে রমজান মাস সামনে একটু ধ্যান রাখবেন, রমজান মাসে একটু কাজ কম করে দেবেন, রমজান মাসের রোজাগুলো একটু ভালোভাবে রাখবেন, তারাবিটা সময় মতো পড়বেন, সবগুলো তারাবি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যেদিন কেউ কারো সাহায্য করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে আর বলবে যে হে মালিক, আপনার এই বান্দাকে আজকে জান্নাতের ঘোষণা দিয়ে দেন। কারণ আপনার এই বান্দা এই রমজান মাসে এত কষ্ট করে না খেয়ে না দে সমস্ত ধরনের কাজকর্ম থেকে বিরত রেখে শুধু আপনাকে খুশি করার জন্য রোজা রেখেছে। আপনি এর উপরে রাজি হয়ে যান আর আপনার এই বান্দাকে আজকে জান্নাতের ঘোষণা দিয়ে দেন। তারপর ইয়াকুলুল কোরআন
ইন্নী মানাতুহুন বিল্লাইল। কোরআন বলবে, হে মালিক, আপনার এই বান্দা সারাটি রাত ঘুমায়নি। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়েছে, পশু পাখি ঘুমিয়েছে, আপনার এই বান্দা ঘুমায়নি। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তবু কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটি রাত নামাজ পড়েছে। নামাজের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করেছে। সমস্ত মানুষ ঘুমিয়েছিল, আপনার এই বান্দা চাইলে আরাম করতে পারতো, কিন্তু আপনার ভয়ে এই বান্দা আরাম করে নাই। আমি কালামুল্লাহ আজকে আপনার এই বান্দার জন্য সুপারিশ করতেছি, আপনার এই বান্দাকে আজকে জান্নাতের ঘোষণা দিয়ে দাও। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার আপনার বাড়িতে কোরআনে কারিম আছে কিনা? কোরআনে কারিম আছে কিনা? আমাদের বাড়িতে, সবার বাড়িতে কোরআন শরীফ পড়তে পারে কিনা? আমরা কোরআনে কারিমকে এতটা ভালোবাসি যে কোরআনে কারিমকে সুকেশের উপরে যত্ন করে রেখে দিয়েছি, সুন্দর করে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। কিন্তু এই পবিত্র কালামুল্লাহ শরীফ সেই হাসরের দিন আমার আপনার বিরুদ্ধে চলে যাবে, বিরুদ্ধে চলে গিয়ে বলবে, হে মালিক, আপনার এই গুনাহগার বান্দা, এই নাফরমান বান্দা 24টি ঘন্টা নিজের কাজকর্ম করার সময় পেয়েছে, খেত খামারে কাজ করার সময় পেয়েছে, চাকরি বাকরি করার সময় পেয়েছে, বাজারে ঘাট করার সময় পেয়েছে, খানা দানার সময় পেয়েছে, ঘুমানোর সময় পেয়েছে, কিন্তু এত বড় নাফরমান যে আমি কালামুল্লাহকে একবার খোলারও সময় পায় নাই। কথা বলুন ঠিক কিনা? ঠিক না নাই? সেদিন সেই কালামুল্লাহ আমার আপনার বিরুদ্ধে চলে যাবে, বিরুদ্ধে গিয়ে বলবে, মালিক, আপনি আপনার এই নাফরমান বান্দাকে জান্নাত নয় বরঞ্চ জাহান্নামের ঘোষণা দিয়ে দেন। চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। যদি আমার আপনার বিরুদ্ধে এই কোরআনে কারিম চলে যায়, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাহলে আমার আপনার বাড়িতে যেমনভাবে কোরআনে কারিম রাখা রয়েছে, সুন্দর করে কাপড় দিয়ে ঢাকা রয়েছে, ধুলোবালু পড়ে গিয়েছে, কোরআনে কারিম খোলার সময় হয়নি, শুধু রমজান মাসে একবার দুইবার পড়ি, একদিন দুদিন পড়ি, একবার খতম করে দিলাম আর হাফিজ সাহেব হয়ে গেলাম, এমনভাবে কোরআনে কারিম তেলাওয়াত করলে হবে না। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের নাম জপো মুমিন, তারি আসমান তারি জমিন। আল্লাহ পাকের নাম জপো মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই রমজান মাস নবীজি, এ বাবুরা বসো,
এই আওয়াজ করো না, শোনার আওয়াজ করো না, হ্যাঁ সুন্দরভাবে বসো। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য বদদোয়া করেননি, কারো জন্য বদদোয়া করেননি, নিজের স্বার্থের ব্যাপারে করেননি। তায়েফের ময়দানে নবীজিকে এত কষ্ট দেওয়া হলো, শরীর থেকে রক্ত ঝরানো হলো, শরীর থেকে রক্ত ঝরে ঝরে নবীজির জুতা মোবারক শরীরের সাথে লেগে গেল। জিবরিল চলে এলো, জিবরিল এসে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি যেটা বলবেন আমরা সেটাই মানার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আপনি যেটা হুকুম করবেন সেটাই মানব। আপনি যদি বলেন এই দুই দিকের দু পাহাড় যে এই তায়েফবাসীর উপরে নিক্ষেপ করতে, তাহলে আমরা সেটাও করার জন্য প্রস্তুত। কিন্তু নবীজি বললেন যে না ফেরেশতা না, হয়তো এরা বুঝতে পারেনি সেজন্য আমার দিন কবুল করেনি। কিন্তু হতে পারে এদের ছেলে সন্তানের মধ্যে এমন বান্দা চলে আসবে যে আমার দিনকে কবুল করে নেবে। নবীজি সেখানেও বদদোয়া করেন নাই, কিন্তু নবীজি 3 জন মানুষের জন্য বদদোয়া করেছেন। কয়জনের জন্য গো? 3 জন মানুষের জন্য বদদোয়া করেছেন। নবীজি একবার মেম্বারের পাশে গেলেন। মেম্বারের পাশে যাওয়ার সাথে সাথে নবীজি যখন মেম্বারে উঠতেছেন, প্রথম যখন সিঁড়িতে পা রাখলেন, সিঁড়িতে পা রাখার সাথে সাথে নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। সাহাবারা দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন। সাহাবারা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি অনেকবার মেম্বারে চড়েছেন, অনেকবার আমাদের জীবনে অনেকবার আপনাকে মেম্বারে উঠতে দেখেছি গো নবী, আপনি কোনোদিন এমনভাবে 3 বার আমিন বলেননি। আজকে যে আপনি 3 বার আমিন বললেন, এর কারণটা কি? ওগো আল্লাহর হাবিব, আমাদেরকে একটু খুলে বলুন কারণটা কি? নবীজি বলতেছেন, সাহাবারা শুনো শুনো শুনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে ওই সকল বান্দারা ধ্বংস হইয়া যাক যারা রমজান মাস পেয়েছে আর জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে নাই। আমি সাথে সাথে বললাম আমিন। রমজান মাস পেয়েছে, জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কানে কানে গিয়ে বলতেছেন, এই সকল বান্দারা ধ্বংস হইয়া যাক, আর নবীজির সাথে বলেছেন আমিন। আপনাদের কি সন্দেহ আছে যে দোয়ার মধ্যে নবীজি বলেছেন আমিন, সে দোয়া কবুল হবে না? সন্দেহ আছে গো? তাহলে যখন সন্দেহ নাই, যারা রমজান মাসে নিজের গুনাহ খাতা মাফ করতে পারে না, তাহলে সেই বান্দা কোথায় যাবে? জাহান্নামে যাবে কিনা? যখন ধ্বংস হয়ে যাবে তাহলে জাহান্নামে যাবে কিনা? তাহলে রমজান মাসে আমাদের গুনাহ খাতা মাফ করতে হবে, মাফ করতে হবে। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি বলতেছেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে ওই সকল বান্দারা ধ্বংস হইয়া যাক যার সামনে আপনার নাম নেওয়া হয় আর সেই নাফরমানের মুখ থেকে দরুদ শরীফ বের হয় না। নবীজি বললেন, সাথে সাথে বললাম আমি আমিন। অনেক জায়গায় এমন হয়, অনেক বান্দা এমন আছে যে নবীজির নাম নেওয়া হয় আর মুখ থেকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামটাও বের হয় না। যে বান্দা এমন করবে, যেই বান্দার মুখ থেকে নবীজির নাম শোনার পর দরুদ বের হবে না, সেই বান্দা অবশ্যই অবশ্যই ধ্বংস হইয়া যাবে। তাহলে দুজনের জন্য বদদোয়া হয়ে গেল। একজন রমজান মাস পেয়েছে, জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে নাই। দ্বিতীয়, যার সামনে নবীজির নাম নেওয়া হয়, নবীজির নাম বলা হয় সেখানে, আর সেই গুনাহগারের মুখ থেকে নবীজির উপরে দরুদ বের হয় না, সেও ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে নবীজি যখন পা রাখলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে ওই সকল বান্দারা ধ্বংস হইয়া যাক যারা নিজের জীবনে মা বাপ পেয়েছে আর মা বাপের সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারে নাই। নবীজি বললেন আমিন।
অনেক বান্দা এমন আছে না নাই, বাপ মাও যখন বয়স হয়ে যায়, বিরুদ্ধ হয়ে যায়, বাপ মাওকে ভুলে যায়। ওরে যুবক, আর কতদিন যৌবনের নাফরমানি করবারে যুবক? এই যৌবন থাকবে না। যে মা বাবা তোমাকে এত কষ্ট করে লালিত পালিত করলো, যে মা বাবা তোমাকে এত কষ্ট করে বড় করলো, বিয়ে শাদী দিয়ে দিল, আজকে তুমি সেই আদরের মা বাবাকে ভুলে গিয়ে